আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। প্রত্যক্ষ কারণ ছিল আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য শাম দেশে গিয়েছে। বিশাল অঙ্কের অস্ত্র শস্ত্র প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে, এনে এরপরে মদিনার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পাইছেন যে আবু সুফিয়ান সেখান থেকে মালামাল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে রওনা দিছে। এমনকি সে 50,000 দিনার মূল্যের এই অস্ত্র শস্ত্র নিয়ে আপনার শাম থেকে সে রওনা দিছে মক্কা মুকাররমার দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেলেন। পাওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমাদান শনিবার সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে জরুরি এক মিটিং আহ্বান করলেন, শুরার মিটিং ডাকলেন। 12ই রমাদান, বদর যুদ্ধ হয়েছে 17ই রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিটিং ডাকছেন কয় তারিখ? 12ই রমাদান, সেদিন ছিল শনিবার। 12ই রমাদান শনিবার সাহাবায়ে কেরামকে ডাকলেন। এই ব্যাপারে আবু সুফিয়ানের এই বহরটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে থামানো যায়। মূলত এখানে যুদ্ধ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের এই বহরটাকে আটকানো, যাতে এই বহরটা মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছতে না পারে। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে সাহাবায়ে কেরাম আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের বাহিনীর বর্ণনা দিলেন। দেওয়ার পরে সর্বপ্রথম পরামর্শ দিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে পরামর্শ দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে উঠে দাঁড়ালেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমদি লিমা আরাকাল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমদি লিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে যেতে বলেন আপনি সেদিকে যেতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যাওয়ার জন্য বলে আপনি সেদিকে যান, আর আপনি যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। আর আমরা আপনাকে কখনো এই কথা বলবো না কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা, বানি ইসরাঈল মুসাকে যে কথা বলছে আমরা কখনো সেই কথা বলবো না। তারা কি বলছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলছিল আপনি এবং আপনার রব যুদ্ধ করতে যান, আমরা এখানে বসে আছি, আমরা আপনার সাথে যাব না। কিন্তু আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার রব যেদিকে যাবেন আমরা সকলেই মিলে জীবন যতক্ষণ আছে আপনার সাথে লড়াই করে যাব। সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, মুহাজিরদের মধ্য থেকে ঘোষণা এসে গেল। 3 জন মুহাজিরদের মধ্য থেকে বক্তব্য দিলেন, আনসারদের মধ্য থেকে কোনো বক্তব্য আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আনসারদের ভিতর থেকে কোনো বক্তব্য আসে না কেন? তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাতে যে বায়াত নিয়েছে শুধু মদিনাকে রক্ষা করার বায়াত নেই নাই, মদিনা ইসলামের ভূমি হিসাবে মদিনার জন্য শপথ নিছি। কিন্তু মদিনা পাশাপাশি আল্লাহর দিন, পাশাপাশি আপনি, পাশাপাশি ইসলামকে রক্ষা করার জন্য আমরা শপথ নিছি। আপনি যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। যদি লাউ খুত্তাহু কুন্না খুত্তু ইলাল বাহার, আপনি যদি বলেন সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আমরা সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আপনি যদি আমাদেরকে বলেন এই সাগরে ঝাঁপ দাও, তো আমরা সাগরে ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজির সবার পক্ষ থেকে মতামত পেয়ে গেলেন। পাওয়ার পরে 86 জন মুহাজির সহ এবং বাকিরা ছিলেন আনসার, মানে 86 জন মুহাজির, বাকি সব ছিলেন আনসার। মোট 319 জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের বাহিনীকে আটকানোর জন্য রওনা দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওইদিকে, গিয়ে এক জায়গায়
বদরের আর একটু আগে একটা কূপের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে অবস্থান করা শুরু করলেন। দুইজন সাহাবীকে পাঠিয়েছেন পানি আনার জন্য। দুইজন সাহাবী একটা কূপের থেকে যায় পানি আনছেন। এখন ওই আবু সুফিয়ান খবর নিতেছে যে মদিনা থেকে কেউ তার এই বহর আটকানোর জন্য আসছে কিনা। সেও খবর পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আচ্ছা, সে খবর নিতে নিতে একটা কূপের কাছে আসছে। এসে সবাইকে জিজ্ঞাসা করলো যে এখানে কি তোমরা এই কূপের পাশে কাউকে দেখছো? বলছে যে হ্যাঁ, এখান থেকে কিছুক্ষণ আগে দুইজন লোকে এখান থেকে পানি নিয়ে গেছে। দেখেন সেই যুগের বিজ্ঞান কি উন্নত ছিল। তখন আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরীক্ষা করি যে দুইজন লোকে পানি নিয়ে গেছে এরা কোন এলাকার লোক। তখন সেখানে ওটের যে গোবর, ওটের গোবর এগুলো পরীক্ষা করছে, এগুলো কোন এলাকার ওটের গোবর। কারণ ওই ওটের মধ্যে খেজুরের বিচি আছে। এই খেজুরের বিচিগুলা কি মদিনার খেজুর, না মক্কার খেজুর, না তাইফের খেজুর, না কোন এলাকার খেজুর, ওই বিচি দেখে ঠিক করে ফেলতে পারবে যে এটা কোন এলাকার মানুষেরা। তখন ওই ওটের গোবর দেখে আবু সুফিয়ান ঠিক করে ফেলছে যে এরা মদিনা থেকে আসছে। তখন সে নিশ্চিত হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে এখানে এসে গেছে। তখন আবু সুফিয়ান যেই রাস্তায় আসার কথা ছিল সেই রাস্তা দিয়ে আসে নাই, সাগরের উপকূল দিয়ে অনেক দূর দিয়ে রাস্তা পরিবর্তন করে সে কিন্তু মক্কা চলে এসেছে। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়ে রাখতে পারে নাই। সে সমুদ্র উপকূল দিয়ে অন্য রাস্তা ধরে আবু সুফিয়ান এগুলা নিয়ে মক্কা চলে আসছে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের দিকে রওনা দিয়েছেন তখন কয়েকজন বিশিষ্ট সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যান নাই, এদেরকে মদিনাতে রেখে গেছেন। এদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে অসুস্থ ছিলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা খুব অসুস্থ ছিলেন, এই জন্য ওসমান ইবনে আফফানকে নেন নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে যেদিন ফিরছেন সেদিন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তারপরে তলহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে যায়েদ, আবু লুবাবা আনসারী, আসিম বিন আদি আল আজলানী, তারপর আবু উমামা আল আনসারী, খাওয়াত বিন জুবায়ের, হুযায়ফা ইবনুল ইয়ামান, হারিস ইবনে সাম্মা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রেখে গেছেন। আর মদিনার ইমারতের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে মদিনার মুসলিমদের নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এখন যখন বদরে রওনা দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে পতাকাটা দিবেন এটা সবাই দেখার জন্য অপেক্ষমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের পতাকাটা ছিল সাদা। এক এক অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক কালারের এক এক প্রতীকের পতাকা ব্যবহার করতেন। বদরের যে পতাকাটা সেটা ছিল আবিয়াদান, সাদা কালারের। তাই এই পতাকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে। বদরের পতাকাটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছিলেন। এবং এই মুসআব ইবনে উমাইর নিজে হাতে তার ভাই উবাইদ ইবনে উমাইরকে হত্যা করছে। এবং তার সামনে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে, সূরা আল-মুজাদালার 22 নম্বর আয়াত, যে ঈমানদাররা তার ভাই হইলেও তাকে, মায়ের পেটের ভাই হইলেও তাকে বন্ধুত্ব হিসাবে ওয়ালা করে না, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। এবং মুসআব ইবনে উমাইর যখন তাকে হত্যা করতেছিল তখন বলতেছিল, আমি কি তোমার ভাই না? তখন মুসআব ইবনে উমাইর বলছিলেন, তোমাকে যে ধরে বাঁধতেছে উনি আমার ভাই, তুমি আমার ভাই না। কারণ যে তোমাকে বাঁধতেছে উনি ঈমানদার, উনি আমার ভাই, কিন্তু তুমি ঈমান না আনার কারণে তুমি আমার ভাই নও। তো বদরের পতাকাটা পেয়েছেন কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পক্ষে নেতৃত্বের জন্য দায়িত্ব দিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আনসারদের নেতৃত্ব দিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে। আর বাহিনী যখন যাবে বাহিনীর ডাইনে বামে সামনে পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, সামনে থাকবে মুসআব ইবনে উমাইর পতাকা নিয়ে বাহিনীর সামনে, ডান পাশের নেতৃত্ব দিবে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশের নেতৃত্ব দিবে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আর পিছনে থাকবেন কায়েস ইবনে আবি সুআসা রাদিয়াল্লাহু তাআলা।
আর সর্বোপরি পুরা বাহিনীর নেতৃত্বে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এই বাহিনী গঠন করে ৩১৯ জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে তখন রমাদান চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভেঙে ফেলেছেন এবং সকল সাহাবায়ে কেরামকে রোজা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বদরের অভিযানের সময়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম কুফ যে এলাকা, মানে বদরের পানির যে এলাকাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকাটা নিয়ন্ত্রণে নিলেন। নিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান গ্রহণ করলেন। এইদিকে মক্কার মুশরিকেরা খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে উপস্থিত হয়েছে এবং রওনা দিচ্ছেন। তারাও সেখান থেকে মক্কা মুকাররমা থেকে প্রথমে আবু জাহেল ১৩০০ বাহিনী নিয়ে ১৩০০ লোক নিয়ে রওনা দিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পরে তারা বলল, একজন উঠে বলল যে শোনো, এখানে যাদেরকে মারতে যাইতেছ, যাদের বিরুদ্ধে অভিযান করতে যাইতেছ, এরা তো কেউ আমাদের ভাই, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের আত্মীয় স্বজন, তো এইটাতে বিরক্তের কি আছে, নিজেরা নিজেরা মারামারি করি। এই কথা বলি কিছু সংখ্যক চলে আসছে রাস্তা থেকে। কিন্তু শেষ পর্যন্ত আবু জাহেল বললো, আরে মারামারি না করলে, যুদ্ধ না করলে না করবো, ৩ দিন আমরা ওখানে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব, মদ খাবো, তাও আমরা সেখানে বদরে যাবই। পরে সে ১০০০ লোক নিয়ে বদরে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার সময় সর্বপ্রথম সে আসছে আল্লাহর ঘরে। আবু জাহেল কিন্তু যেদিন রওনা দিচ্ছে সর্বপ্রথম আসছে কোথায়? বাইতুল্লাহ। ১০০০ লোক নিয়ে বাইতুল্লাহ আসছে। বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করে বলতেছে, আল্লাহুম্মা আনসুর ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় তবে তাকে আপনি সাহায্য করেন, আর যদি আমরা হক হই, আমরা সত্য হই, আমাদেরকে সাহায্য করেন। দেখেন তারা তাদের সত্য হওয়ার ব্যাপারে কত নিশ্চিত যে আল্লাহ, আমরা যদি সত্য হই তা এই বদরের অভিযানে আমাদেরকে সাহায্য করেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় তাকে সাহায্য করেন। আবু জাহেল দোয়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই ১০০০ কাফের সেনাবাহিনী সহ। এরপরে এখান থেকে কান্নাকাটি করে রওনা দিচ্ছে। যাওয়ার সময় ১ পা বাড়ায়, ৩ পা পিছে আসে, মানে ভয়ে ভয়ে যাচ্ছে। তাদের ভিতরে অজানা এক ভয়। ইবলিস আসে তাদের সামনে দিয়ে, তাদেরকে সাহস দেওয়ার জন্য ইবলিস আসছে। ইবলিস আসে বলতেছে, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওম। ইবলিস আসে বলে, তোমাদের কোনো ভয় নাই, ইন্নী জারুল লাকুম, আমি তো তোমাদের সাথে আছি। কিন্তু যখন যুদ্ধ বদরে অভিযান আরম্ভ হয়ে গেছে, আবু জাহেলেরা যখন মার খাওয়া শুরু হয়েছে, তখন ইবলিস বলতেছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখাও না, তোমরা দেখো না সেটা আমি যেটা দেখতেছি। এই কথা বলে ইবলিস পালাই যেতেছে। ইবলিস কি দেখতেছিল? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাইছেন দলে দলে, সেটা তো এরা দেখতেছে না, ইবলিস তো দেখছে। ইবলিস এদেরকে ময়দানে ফেলে রাখি চলে যাইতেছে। আর যাওয়ার সময় বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা সেটা দেখতেছ না। কিন্তু এদেরকে সাহস যোগাইছে যাওয়ার সময় ইবলিস। আচ্ছা, এরপরে এরা বদরে গিয়ে পৌঁছে গেছে, এই ১০০০ বাহিনী পৌঁছার পরে তারা অপর প্রান্তে অবস্থান গ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পৌঁছছে, এরা পরে পৌঁছছে। এরা কূপের অংশ পায় নাই, এরা কূপের বাহিরে, ওদের থেকে কূপটা একটু দূরে। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান গ্রহণ করছেন সেখান থেকে কূপটা একেবারে কাছে। এখন এই ১৭ই রমাদান, মানে এই অবস্থান দুই পক্ষের হয়ে গেছে। ১৭ই রমাদান সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, তাদের সংখ্যা কত দেখে আসো। তো এখন বলবে কিভাবে সংখ্যা কত? ওদের একজনকে জিজ্ঞাসা করলেন গিয়ে যে তোমাদের প্রতিদিন কয়টা উট লাগে খাওয়ার জন্য? তোমাদের প্রতিদিন খাওয়ার জন্য উট লাগে কয়টা? তো তারা বলছে যে আমাদের উট লাগে আপনার একটা। তাহলে একটা উট কয়জনে খাইতে পারে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হিসাব করছে যে একটা উট কতজনে খাইতে পারে। একটা উট নর্মালি সর্বোচ্চ 1000 পর্যন্ত খাইতে পারে। তো এই হিসাবে বোঝা গেল যে সৈন্য সংখ্যা কত, 1000-এর কাছাকাছি হইতে পারে। আরবের লোকেরা তো আমাদের মতো 3 বেলা খাইতো না। আরবের লোকেরা কিন্তু মূল খাবার খাইতো 1 বেলা, বাকি সময় দুধ এটা সেটা এগুলা খেয়ে মরুভূমির মধ্যে জীবনযাপন করত। তা এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করে ফেলছেন যে তাদের সৈন্য সংখ্যা কত হতে পারে। এখন তাদের সৈন্য সংখ্যা দেখা যাচ্ছে এবং তাদের সুসজ্জিত ঘোড়া, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন কিছু ওই দিকে দেখা যাচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখলেন যে আল্লাহর নবীর বাহিনীর মধ্যে তো তেমন ঘোড়াও নাই, উটও নাই, ওইরকম অস্ত্র শস্ত্রও নাই, মানে ওই বাহিনীর তুলনায় মোকাবেলা করার মতো কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 313 জন সাহাবীকে 319 জন সাহাবীকে বললেন তোমরা লাইন ধরে দাঁড়াও। তখন সব করলেন, কাতার করলেন। কাতার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতকে উপরের দিকে তুললেন, তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি ওয়া আনজিজলি মা ওয়াআত্তানি আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি। আয় আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আমাদের সাথে সেই ওয়াদার বাস্তবায়ন করেন। ওয়া আনজিজলি মা ওয়াআত্তানি, আপনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে দেখাই দেন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা, আজকে এই ক্ষুদ্র বাহিনী যদি বদরের ময়দানে ধ্বংস হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদে, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আপনার ইবাদত করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই অল্প কয়জনের ক্ষুদ্র বাহিনী যদি আজকে পরাজিত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে আপনার ইবাদত করার মতো কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে এই বদরে আপনি সাহায্য করেন, বিজয় দান করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত নামান, আপনার রব আপনাকে সাহায্য করবেন, আপনার রব আপনাকে সাহায্য করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করতেই আছেন, অনেকক্ষণ পর্যন্ত দোয়া করছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমা শুনাই দিলেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি যে ইস্তেগাসা করেছেন, রবের কাছে ফরিয়াদ করেছেন, আপনার রব সেটার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, একের পর এক আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। একের পর এক আমার ফেরেশতা বাহিনী নামতে থাকবে, বরাবর আসতে থাকবে। সুতরাং আপনি আপনার অভিযান পরিচালনা করতে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাইলেন। নামানোর পরে সর্বপ্রথম মোকাবেলা করতে আসছে ওই দিক থেকে উতবা, সাইবা, ওয়ালিদ বিন উতবা, 3 জন আসছে। 3 জন আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে 3 জনকে পাঠাইছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআজ বিন আফরা আর মুআওয়িজ বিন আফরা। তখন ওরা বলতেছে যে যাদেরকে পাঠাইছেন এদের সাথে আমরা মোকাবেলা করতে রাজি নেই। মানে ওই যুগের যুদ্ধের সিস্টেমটা ছিল প্রথম সরাসরি মোকাবেলা হবে, পরে অন্য যুদ্ধ মানে পুরোপুরি শুরু হবে পরে। প্রথম হলো সরাসরি মোকাবেলা, একজনের সাথে একজন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন পাঠাইছেন, 2 জন হলো বালক, ছোট ছোট বালক, মুআজ আর মুআওয়িজ, এই 2 জন, এরা ছোট ছোট বালক। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনিও বয়স্ক। তো ওরা বলতেছে না, আমাদের যে 3 বাঘ পাঠাইছি, আমাদের এগুলো হলো সবচেয়ে বড় বাঘ, উতবা, সাইবা, ওয়ালিদ বিন উতবা। এদের মোকাবেলায় তোমাদের এগুলো শোভা পায় না, এদের সাথে যুদ্ধ হবে না। তোমরা এরকম শক্তিশালী এবং মক্কা থেকে আসা, হিজরত করা এরকম 3 জনকে পাঠাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আরো একজন মুহাজির সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। পাঠানোর পরে
প্রথম মোকাবেলায় উতবা এবং সাইবা দুইজনকেই প্রথম শেষ। প্রথম মোকাবেলায় উতবা সাইবা দুইজনেই শেষ। আর ওলীদ ইবনে উতবা সে আহত হয়, কিছুক্ষণ পরে তাকেও শেষ করা হয়েছে আরেকজন সাহাবী গিয়ে। অর্থাৎ যেই তিনজন প্রথম মোকাবেলা করতে আসছিল, তিনজনকে সাহাবায়ে কেরাম হত্যা করেছে, তিনজনে মারা গেছে। আচ্ছা, এরপরে এবার যুদ্ধ বিস্তৃত আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যে তাদের খবর হয়ে গেছে যে তিনজন তাদের প্রধান প্রধান নেতা এবং বড় যোদ্ধা, তাদেরকে সাহাবায়ে কেরাম মেরে ফেলছে, তিনজনেই মারা গেছে। এখন তারা বীর বিক্রমে চতুর্দিক থেকে মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ছে, প্রচন্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমন সময় দুইজন ছোট ছোট ছেলে, ওই যে মুআজ আর মুআওয়াজ, এদের মায়ের নাম হলো আফরা, এই জন্য এরা মায়ের নামে পরিচিত। এরা মুআজ বিন আফরা আর মুআওয়াজ বিন আফরা। এই মহিলার 7 ছেলে, এই আফরার 7টা ছেলে, 7 ছেলে বদরে সাহাবী। সুবহানাল্লাহ, 7 জন ছেলে বদরে অংশগ্রহণ করছে। তার মধ্যে একজন বদরে শাহাদাত বরণ করছে, মুআওয়াজ শাহাদাত বরণ করছে। এখন এই আপনার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাকে কানে কানে এসে প্রথমে মুআজ বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, চাচা আমাকে একটু আবু জাহেলকে দেখাই দেন। ইয়া আম্মি আরিনি আবা জাহাল, কানে কানে চুপ চুপে বলতেছে, চাচা আমাকে একটু আবু জাহেল কোনটা দেখাই দেন। এরা তো জীবনে আবু জাহেল দেখে না, নাম শুনছে আবু জাহেল, কিন্তু আবু জাহেল কোনটা তো চিনে না। এই জন্য ওই সাহাবীকে কানে কানে যাই বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল ফাইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা খবর পাইছি মক্কা মুকাররমায় আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল। আল্লাহু আকবার। ছোট ছোট ছেলেরা আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিছে যে আবু জাহেল, ওই আবু জাহেলকে একটু দেখাই দেন। এই ভাইও আসে কানে কানে বলে, ওই ভাইও আসে কানে কানে জিজ্ঞাসা করে যে আবু জাহেল কোনটা। তখন তিনি দেখাই দিছে, ওই যে দেখতেছ এটা হলো আবু জাহেল। সাথে সাথে দুই ভাই আর কোনো দিকে না গিয়ে সরাসরি আবু জাহেলের কাছে। আবু জাহেল দেখছে ছোট ছোট বাচ্চা পোলা পায় না, এগুলোর দিকে, এগুলো তো তার কাছে মশা মাছিও না, সে এগুলোর দিকে তাকায় না। সর্বপ্রথম মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা সজোরে আঘাত করছে। আঘাতে আবু জাহেলের এক পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, সর্বপ্রথম আঘাত। এই অবস্থা দেখে দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল সেই এসে মুআওয়াজকে এমন জোরে আঘাত করছে, ওনার হাত এখান থেকে কেটে গেছে। কেটে হাতটা ঝুলতেছিল। মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সজোরে পায়ের নিচে হাতটাকে চেপে ধরে টেনে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলছে, কারণ এটা ঝুলতে থাকলে তিনি আক্রমণ করতে পারবেন না। এই জন্য উনি এটা নিজের হাত নিজে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আবার আবু জাহেলের উপর আক্রমণ। আর ওই দিক থেকে ওই ভাই মুআজ বিন আফরা সেও আক্রমণ করল। দুইজনের আক্রমণে আবু জাহেল একেবারে ধরাশায়ী, মানে মাটিতে শুয়ে গেছে। দুইজনই তলোয়ার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন, মুআজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে শেষ করছি। মুআওয়াজ বলতেছে আমি আবু জাহেলকে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের তরবারি কি মুছে ফেলছো না এখনো আছে? বলে যে না, আমরা মুছি নাই, দুইজনে নিয়ে আসো। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেখলেন, রক্ত দেখে বলছেন যে কালাকুমা কাতালাহু, তোমরা দুইজনেই আবু জাহেলের হত্যাকারী হিসাবে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হত্যাকারীর মর্যাদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আবু জাহেলের কিন্তু তখনও রুহ যায় নাই, দুইজনে মারার পরেও কিন্তু রুহ যায় নাই। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গেছেন। যাওয়ার পরে বলতেছে, আবু জাহেল বলতেছে, আহারে আমার কত দুর্ভাগ্য, যদি আমারে মদিনার কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারত তো দুঃখ ছিল না। আমারে সব নিম্ন পদস্থ লোকেরা, আমাদের রাখালেরা, আমাদের নিম্ন পর্যায়ের লোকেরা আমারে হত্যা করতেছে, মরে যায়। সে সময় কিন্তু এই কথা বলতেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুকাররমা থেকে রাখাল ছিলেন। এই জন্য বলতেছে আমাদের দুইটা ছেলে মারছে, এগুলো ছোট পোলাপাইন,
আবার যে মারতে আসছে ফাইনালি সেও হলো আমাদের মক্কার রাখাল। কোনো সম্ভ্রান্ত মানুষ আমার হত্যা করলো না, হত্যা করলে আমার দুঃখ থাকতো না। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছেন। এইভাবে আবু জাহেল জাহান্নামে যায়। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধরে ধরে ওই কোলাইব নামক কূপের মধ্যে এদেরকে নিক্ষেপ করছেন। তো এইভাবেই বদরের যুদ্ধ বীর বিক্রমে চতুর্দিক থেকে চলতেছে। চলতে চলতে ওই দিন পুরা দিন 17 রমাদান সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে দেখা গেল যে 14 জন সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আর কাফেরদের 70 জন মারা গেছে। পরবর্তীতে 70 জনকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। এই 70 জনের মধ্যে 2 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। 70 জন বন্দীর মধ্যে 2 জনকে ক্ষমা করা হয়নি। একজন হলো উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। এজন্য এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেকবার আক্রমণ করছে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় সালাত আদায় করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে গামছা পেঁচায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাসরোধ করে হত্যা করতে চাইছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়ি উড়ি চেপে দিয়েছিল এই উকবা ইবনে আবি মুআইত। এজন্য একে ক্ষমা করা হয়নি। আরেকজনকে ক্ষমা করা হয় নাই, সেও নবী নজর বিন হারেস। আরেকজন ছিল নজর বিন হারেস। তার অপরাধ ছিল এই লোকে সবসময় শাম দেশে গিয়ে গানের শিল্পী নিয়ে আসত। শাম দেশ থেকে কিনে কিনে গানের শিল্পী আনতো, নর্তকী আনতো। মক্কার গলিতে গলিতে গান বাজনার আসর বসাইতো। কি কারণে বসাইতো? মূল উদ্দেশ্য ছিল যাতে মক্কার যুবকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনে। মক্কার যুবকেরা দলে দলে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য। যাতে তেলাওয়াত না শুনতে পারে এটার বিকল্প হিসাবে সে গানের শিল্পী এনে এনে মক্কার গলিতে গলিতে গান বাজনার ব্যবস্থা করত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য দুনিয়াতেও আযাবে আলীম, আখিরাতেও আযাবে আলীম। তো এই লোকটা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রচার করতে চাইতো সমাজে। আরেকটা ছিল এই লোক ওই যে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য সারা জীবন প্রচেষ্টা চালাইছে। এই জন্য নজর বিন হারেসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। আর বাকিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সামান্য ফিদিয়ার বিনিময়ে, সামান্য মুক্তিপণ দিয়ে দিয়ে তারা মুক্তি পেয়ে যাবে। সবাই ক্ষমা করে দিয়েছেন। আর যাদের মধ্যে টাকা নাই, মানে যারা মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনে 10 জনকে লেখাপড়া শিখাইবে। একজনে 10 জনকে লেখাপড়া শিখাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মানে মুক্তিপণ হিসাবে লেখাপড়া শিখানো এটাকেও মুক্তিপণের মাধ্যম বানাই দিয়েছে। যে যতদিন পর্যন্ত না এই মদিনার 10 জন, যার আন্ডারে যে 10 জন দেওয়া হবে, এই 10 জন আরবি পড়তে পারবে, আরবি লিখতে পারবে, আরবি ব্যাপারে ভালো দক্ষ না হবে, ততদিন পর্যন্ত এদেরকে পড়াবে। পড়ানোর পরে এদেরকে মোটামুটি লেখাপড়া শিখাই, এরপরে তারা মুক্তি পেয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের মধ্যে 68 জনকেই মুক্ত করে দিয়েছেন, আর 2 জনকে হত্যা করছেন। তো এর মাধ্যমেই বদরের যুদ্ধের সমাপ্তি হয়। এখন বদরে যেই গনিমত পাওয়া গেল, এই গনিমত কে পাবে? এর আগে কিন্তু এত বড় গজওয়া হয় নাই। এখন এই গনিমতগুলো কিভাবে ভাগ হবে? তখন আপনার ওই যারা ময়দানে সরাসরি অংশগ্রহণ করছেন তারা বলতেছেন যে এটা তো আমাদের, আমরাই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছি। যারা অংশগ্রহণ করে নাই তারা পাইবে না। তারা বলতেছে, মিয়া আমরা যদি আল্লাহ রাসূলের ওখানে পাহারা না দিতাম তোমরা যুদ্ধ করে কি হইতো? যদি যুদ্ধের সেনাপ্রধানে না থাকে তাহলে তো পুরো যুদ্ধই শেষ। সেনাপ্রধানের দায়িত্ব পালন করছি, পাহারা দিছি আমরা, তাহলে গনিমত পাবো আমরা। এইভাবে এক একজন বলতেছে তারা পাবে, এরা দাবি করতেছে এরা পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন তারা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে, রাসূল আপনি বলেন গনিমতের যত সম্পদ আছে সব আল্লাহ এবং রাসূলের, তোমাদের কিচ্ছু নাই।
এগুলো সব কার? আল্লাহ এবং রাসূলের, এর বাহিরে তোমাদের কিছুই নেই। আচ্ছা, এরপরে সবাই দাবি ছেড়ে দিছে যে এটা তো আল্লাহ এবং রাসূলের। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা গনিমত আছে সব এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দিয়ে দিয়েছেন যে এটা আল্লাহ এবং রাসূলের। আপনার আল্লাহ পাক বলছে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। এই খুমুস 5 ভাগের 1 ভাগ বদরের এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, আর 4 ভাগ বদরের সমস্ত সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। তো এই হলো সংক্ষিপ্ত বদরের অভিযান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বিস্তারিত জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের আখলাককে, আমাদের জীবনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।